ম্যাচ চলাকালীন একজন পারফরমেন্স অ্যানালিস্ট লাইভ কোডিং করেন, অর্থাৎ ম্যাচের প্রতিটা মুহূর্তকে লাইভ ট্যাগিং করেন। এই ক্লিপটা প্রেসিং এর, এই ক্লিপটা ট্রানজিশন, এই ক্লিপটা সেট পিস। হাফ টাইমে এসে কোচ আর প্লেয়াররা এই এডিট করা ক্লিপগুলো দেখে ফেলেন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অ্যানালিস্টরা ঠিক এই কাজটাই করছিলেন। ট্রেনিং সেশনের মাল্টিপল অ্যাঙ্গেলের ভিডিও তৈরি করা, প্রতিপক্ষের ইন্ডিভিজুয়াল স্কাউটিং আর কোচের জন্য ভিডিও প্রেজেন্টেশন রেডি করা। আর অপোনেন্টকে অ্যানালাইসিসের গভীরতাটা ভাবলে অবাক হয়ে যেতে হয়। 2018 বিশ্বকাপে ইংল্যান্ডের সেটআপটা একটু ভাবুন। সেন্ট জর্জেস পার্কে তাদের 19 জন ফুল টাইম কোচকে আলাদা আলাদা সম্ভাব্য অপোনেন্ট ভাগ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। প্রতিটা দলের উপর তারা তৈরি করেছিল প্রেজেন্টেশন, কিভাবে কোন দল ফ্রি কিক নেয়, কর্নারে কোথায় দৌড়ায়, গোলকিপার কোথায় ঝাঁপ দেয়, গোলকিপার কোন দিকে বল ছোড়ে, বিল্ড আপ কিভাবে করে, এমনকি পেনাল্টিতে কে কোন দিকে শট নেয়, সবকিছু। এই সব রিপোর্টগুলো নিয়েই 2 ম্যাচের মাঝখানে গেম প্ল্যান তৈরি করা হয়। আর মেক্সিকোর কথা ধরুন, অপোনেন্টকে স্কাউটিং করতে তারা সহকারী কোচদেরকে পাঠিয়েছিল ওই দেশগুলোর ফ্রেন্ডলি ম্যাচ দেখতে। ভিডিও অ্যানালাইসিস তো আছেই, কিন্তু লাইভ রিপোর্টিং এর একটা আলাদা মূল্য আছে। এই কাজগুলো হয় স্পোর্টস কোড, ওয়াই স্কাউট কিংবা ম্যাচ ট্র্যাকারের মতো টুলগুলো দিয়ে, যেখানে ভিডিওর উপর প্লেয়ারদেরকে সরাসরি দাগ কেটে দেখানো হয়, তুমি এখানে দাঁড়াবে, এদিক দিয়ে দৌড়াবে, এসব কিছু। এখন ক্রিটিক্যাল প্রশ্নটা হলো, এত ইনফরমেশন কি আসলে আশীর্বাদ নাকি অভিশাপ? কারণ একজন ক্লান্ত প্লেয়ারকে আপনি যদি 72 ঘন্টার মধ্যে প্রায় 40টা ম্যাচের ক্লিপ গিলিয়ে দেন, তাহলে সে মাঠে নামবে কনফিউজড হয়ে। এজন্যই সেরা কোচদের আসল স্কিল আসলে তথ্য জোগাড় করা না, বরং গুরুত্বপূর্ণ তথ্য রেখে বাকিটা ছেঁকে ফেলে দেওয়া। সব ইনফরমেশনকে 3-4টা পরিষ্কার অ্যাকশনেবল মেসেজে নিয়ে আসবেন, সেটাই আসলে এলিট লেভেলের কোচদের আসল ম্যাজিক।